সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ওনার ভেরিফাইড ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। এই পোস্টের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন তিনজনের ছবি পোস্ট দিয়ে উনি ক্যাপশনে লিখেছেন, দুইজন বন্ধু একজন ছোট ভাই। এখানে এই একটি ছবি পোস্ট নিয়েই অনেক রকমের কথাই বলছেন। এখানে যে জনপ্রিয় পত্রিকার ইত্তেফাকের একটা টাইটেল এসেছে, আক্তারের ফেসবুক পোস্টে কি ইঙ্গিত দিচ্ছে। আক্তার হোসেন যে ফেসবুকে একটা ছবি পোস্ট দিয়েছেন, এর মাঝে দুইজন বন্ধু একজন ছোট ভাই এমন একটি কথা বলেছেন। এটা কেন বলেছেন? এখন জাতীয় নাগরিক কমিটির প্রধান হলেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব হলেন আক্তার হোসেন। এখানে মাহফুজ আলম কি? তো মাহফুজ আলমের এখানে কোনো পদ পদবি নেই, বর্তমানে উনি উপদেষ্টা হিসেবে আছেন। নাহিদ ইসলাম ওনার দলের নেতৃত্ব দিতে গেলে তো অবশ্যই উনি সরকার থেকে বের হয়ে আসতে হবে, সরকার থেকে বর্তমান পদত্যাগ করে ওনার দল গুছাতে হবে। নাগরিক কমিটির দলের দিক দিয়ে নাহিদ ইসলাম তাদের মুরব্বী, আর দলের দিক চিন্তা না করলে, যে বয়সের দিক চিন্তা করে, তাহলে নাহিদ ইসলাম ছোট ভাই। এই জন্যই এখানে বলা হয়েছে দুইজন বন্ধু একজন ছোট ভাই। সম্মানিত দর্শক, এই নিয়ে বেশি কথা না বাড়ি আসুন আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি। প্রতিবেদনে তাদের বিষয়ে কি লিখেছেন। ছবির ক্যাপশনে লেখা, দুইজন বন্ধু একজন ছোট ভাই, জাতির প্রত্যাশার বাসা আমাদের পাতেও হোক। ছবিতে এক ফ্রেমে তিনজন, নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আক্তার হোসেন। শুক্রবার রাতে দুই উপদেষ্টার সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তার এই ফেসবুক পোস্ট নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো সম্পর্কে এক ধরনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম। এর জন্য যে কোনো সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে তিনি পদত্যাগ করতে পারেন বলে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন। তবে দলের দ্বিতীয় শীর্ষ পদে কে আসবেন তা নিয়ে এতদিন মতবিরোধ ছিল। আক্তারের এই ফেসবুক পোস্টের পর এখন বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে যে সদস্য সচিবের দায়িত্ব তিনিই নিতে যাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। গণ অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তালিকার 1 নম্বরে ছিল নাহিদ ইসলামের নাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলে তিনি উপদেষ্টা হন। অন্যদিকে সরকার গঠনের 3 সপ্তাহ পর মাহফুজ আলমকে প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হয়। গত নভেম্বরে তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। আর গণ অভ্যুত্থানের পর গত বছরের সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি গঠন হলে আক্তারকে এর সদস্য সচিব করা হয়। মাহফুজ আলম ও আক্তার হোসেন 2015 থেকে 16 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। তারা দুজন সহপাঠী ছিলেন। মাহফুজ কোনো ছাত্র সংগঠনের সাংগঠনিক কাঠামোতে ছিলেন না, তবে ক্যাম্পাসে পাঠচক্র, পত্রিকা প্রকাশ, বুদ্ধিভিত্তিক আড্ডা সহ বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় মাহফুজের অংশগ্রহণ ছিল। অন্যদিকে আক্তার 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র পাশের বিরুদ্ধে আন্দোলন করে আলোচনায় এসেছিলেন। এরপর 2019 সালে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন। আক্তার পরে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করেন। অন্যদিকে নাহিদ ইসলাম 2016 থেকে 17 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে ক্যাম্পাস কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় যুক্ত ছিলেন তিনি। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন। পরে 2019 সালে ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে প্রার্থী হলে জিততে পারেননি।
2023 সালের অক্টোবরে আক্তার ও নাহিদের উদ্যোগে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এই সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হন আক্তার আর সদস্য সচিব হন নাহিদ। ছাত্র শক্তির বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে মাহফুজ আলমের সম্পর্ক থাকলেও তিনি নিজে এই সংগঠনে যুক্ত হননি। গণঅভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটি গঠনে মাহফুজ আলমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমন আলোচনা আছে। বিষয়টি জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিক আলোচনায় প্রায়ই বলে থাকেন। তরুণদের নিয়ে নতুন যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে তার নেতৃত্ব দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এই দলের আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ 26 ফেব্রুয়ারি। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। তবে ওই দিনই অনেক বড় পরিসরে জমায়েত করার পরিকল্পনা এখন পর্যন্ত নেই। নতুন দলের আত্মপ্রকাশের আগে শুক্রবার রাতে ফেসবুকে আক্তার হোসেনের পোস্ট করা ছবি ও ক্যাপশন অনেকের কাছে বিভিন্ন বার্তা দিচ্ছে। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের একজন নেতা গণমাধ্যমকে বলেন, ছবিটি দেখার পর আর কোনো সংশয় থাকার কারণ নেই বলে নাহিদ ও আক্তারের নেতৃত্বেই নতুন দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই দুজনের রাজনৈতিক ত্যাগ ও বোঝাপড়ার জায়গাটা পরিষ্কার। ফলে এই রাজনৈতিক উদ্যোগের মধ্য দিয়ে দেশ ভালো কিছু পাবে বলে আমরা আশা করছি। তাদের যে দলটা পুনর্গঠন হচ্ছে, আমরা আশা করি সামনে তাদের দল যদি জয়ী হয় তাহলে তারা আমাদের দেশকে ভালো কিছু দিবেন, এটি আমরা তাদের কাছে আশা করতে পারি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।